হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট আপনাদের স্বাগত। হইচই প্ল্যাটফর্মে রিলিজ করে গেছে নিকোষ ছায়া সিজন 2। এবারের পরিচালক পরমব্রত নন, বরং সায়ন্তন ঘোষাল। আগের সিজনে আমরা দেখেছিলাম ভানু অর্থাৎ লোকনাথ বশ করে নিয়ে গিয়েছিল মিতুলকে। এবারের সিজনে জানা যাবে যে মিতুলকে নিয়ে যাওয়ার পেছনে ভানুর উদ্দেশ্য কী এবং ভানুর শেষ পরিণতি বা কী। তো নিকোষ ছায়ার এই সিজনটা আমার অন্তত ভালো লাগলো না। আগের পার্টটাও যে খুব হেভি কিছু লেগেছিল তাও নয়, বাট তাও মোটামুটি চলে যায়। বাট এবারের পার্টটা সেই থোড়বড়ি খাড়া টাইপ সিজন হয়েছে। সব থেকে খারাপ লেগেছে এখানে গেনুকে। গেনু একটা রাক্ষস, কিন্তু এখানে তাকে পুরো মানুষের মতো করে দেওয়া হয়েছে। ভাদুরী মশাইয়ের একটা পাস্ট লাইফ দেখানো হয়েছে, ভানু অর্থাৎ লোকনাথেরও একটা পাস্ট লাইফ দেখানো হয়েছে, খুব ভালো কথা। কিন্তু কোনো কিছুর মধ্যেই কোনো ডেপথ নেই। সবই যেন দেখাতে হয় তাই দেখানো হচ্ছে। লোকনাথের পাস্ট আর প্রেজেন্ট লাইফের যে সংযোগস্থল তার মধ্যে কোনো স্বচ্ছতা নেই। এই সিরিজটা শুধুমাত্র চিরঞ্জিত, কাঞ্চন মল্লিক ও সুরঙ্গনা এরা নিজেদের অভিনয়ের মাধ্যমে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে দিয়েছে, না হলে এই সিরিজটার মধ্যে কিচ্ছু নেই। সিজন 1টা দেখে যাও বা একটু ভয় লেগেছিল, সিজন 2 তো ভয়ের লেশ মাত্রও নেই। যত দিন যাচ্ছে তত বোঝাই যাচ্ছে যে বাংলায় ভালো হরর সিরিজ বা সিনেমা কোনো কিছুই হওয়ার জো নেই। সো আশা করাটাই বৃথা। যাই হোক, আমার সিরিজটা একদমই ভালো লাগেনি। আপনারা যারা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।